আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতা, না না, জাহান্নামকে 1000 বছর তাপ দিলে হবে না। আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দিকে কত মহব্বত করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য দুনিয়া বানাইলাম, আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা বান্দা বান্দিকে অগণিত নিয়ামত দান করিয়াছি। ও জাহান্নামের ফেরেশতা, না না, জাহান্নামকে 1000 বছর তাপ দিলে হবে না। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে আদেশ করবে, ফুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত। জাহান্নামের ফেরেশতাকে আদেশ করবে, রে জাহান্নামের ফেরেশতা, জাহান্নামকে 1000 বছর তাপ দিলে হবে না, জাহান্নামকে আরো 1000 বছর তাপ দাও। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর জাহান্নামের ফেরেশতা জাহান্নামকে 2000 বছর তাপ দেয়। জাহান্নামকে 2000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন সাদা কালার ধারণ করে ফেললো, সাদা কালার ধারণ করে ফেলেছে। আল্লাহ তাআলা বলে, জাহান্নামের ফেরেশতা, না না, যেই বান্দাকে আমি আল্লাহ অগণিত নিয়ামত দান করিয়াছি, যেই বান্দাকে আমি আল্লাহ তাআলা 2টো হাত দান করিলাম, যেই বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা 2টা চক্ষু দান করেছি, যেই বান্দা বান্দিকে আমি আল্লাহ 2টা পা দান করিলাম, যেই বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করিয়াছি, ও জাহান্নামের ফেরেশতা, 2000 বছর জাহান্নামকে তাপ দিলে হবে না, জাহান্নামকে আরো 1000 বছর তাপ দাও। আল্লাহ তাআলার আদেশ ক্রমে ফুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত। ও উম্মতের দল, আমরা জাহান্নামকে যে সহজ মনে করতেছি, জাহান্নাম কিন্তু এমন সহজ নয়। আল্লাহ তাআলা জাহান্নামকে 3000 বছর তাপ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করার পর জাহান্নামকে জাহান্নামের ফেরেশতা 3000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন ফাহিয়া সাউদা মুসলিমা, জাহান্নামের আগুন কালো কালার ধারণ করে ফেলবে। জাহান্নামের আগুন কালো কালার ধারণ করে আছে। ও বান্দা বান্দির দল, আমি মনে করতেছি দুনিয়ার মধ্যে চিরজীবন বেঁচে থাকবো, আমি মনে করতেছি গুনাহের কাজ করতেছি, নামাজ পড়তেছি না, ইবাদত বন্দেগী কিছু করতেছি না, নামাজ না পড়লে আমার পরিবার কিছু আমাকে বলে না। ও বান্দা বান্দি, তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায়, তখন কিন্তু তোমার মা তোমার সঙ্গে যাইবে না, তখন কিন্তু তোমার বাবা তোমার সঙ্গে যাইবে না, তুমি একা একা কবরের জগতে যাইতে হবে। এখন তুমি নামাজ পড়ো না, এখন তুমি ইবাদত বন্দেগী করতেছো না। যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাইবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাধন করতে হবে। बातिल से दबने वाले आसमान ही हम चूबर कर चुका है तू, इम्तिहा हमारा चूबर कर चुका है तू, इम्तिहा हमारा। तौहीद की अमानत सीनों
तौहीद की अमानत सीनों में ऐ हमारे आसान ही मिठाना नामो नशा हमारा आसान ही मिठाना नामो नशा हमारा मोहम्मद के आकर कुफ्र को मिठाया कुफ्र को मिठाकर सदाकत बताया कुफ्र को मिठाकर सदाकत बताया। अल्हम्दुलिल्लाह बोदल जामिया ইসলামিয়া লিল বানাত মহিলা মাদ্রাসার বার্ষিক সভার উপলক্ষে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি সাইদ আহমেদ সাহেব কলরব পরিচালক, আপনাদের সম্মুখে আমি একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দিকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু, হে বান্দা বান্দি, মাইয়াতি রাব্বাহু, আমি আল্লাহ তাআলার কাছে যদি তোমরা আসো, মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা যদি উপস্থিত হও, গুনাহগার অবস্থায় যদি উপস্থিত হও, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম বানিয়ে রাখলাম। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ তাআলার কাছে যেই বান্দা বান্দি গুনাহগার অবস্থায় উপস্থিত হবে, হাজির হইবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য জাহান্নাম বানিয়ে রাখলেন। হাদিস শরীফে রাহমাতাল লিল আলামিন বলতেছেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমাররাত থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত ফাহিয়া সাউদাউ মুসলিমা রাহমাতাল লিল আলামিন। হাদিস শরীফের মধ্যে উল্লেখ করলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত। ও উম্মতের দল, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতাকে আল্লাহ তাআলা আদেশ করবেন। মালিক ফেরেশতাকে আল্লাহ তাআলা বলবেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত। আল্লাহ তাআলা আদেশ করবেন জাহান্নামকে 1000 বছর তাপ দেওয়ার জন্য, জাহান্নামকে ফেরেশতার 1000 বছর প্রজ্বলিত করার জন্য আদেশ করা হবে। রহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত। 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন লাল কালার ধারণ করবে। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতা, না না, জাহান্নামকে 1000 বছর তাপ দিলে হবে না। আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দিকে কত মহব্বত করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য দুনিয়া বানাইলাম, আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা বান্দা বান্দিকে অগণিত নিয়ামত দান করিয়াছি। ও জাহান্নামের ফেরেশতা, না না,
জাহান্নামকে 1000 বছর তাপ দিলে হবে না। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে আদেশ করবে, থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত। জাহান্নামের ফেরেশতাকে আদেশ করবে, রে জাহান্নামের ফেরেশতা, জাহান্নামকে 1000 বছর তাপ দিলে হবে না, জাহান্নামকে আরো 1000 বছর তাপ দাও। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর জাহান্নামের ফেরেশতা জাহান্নামকে 2000 বছর তাপ দেয়। জাহান্নামকে 2000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন সাদা কালার ধারণ করে ফেললো, সাদা কালার ধারণ করে ফেলেছে। আল্লাহ তাআলা বলে, জাহান্নামের ফেরেশতা, না না, যেই বান্দাকে আমি আল্লাহ অগণিত নিয়ামত দান করিয়াছি, যেই বান্দাকে আমি আল্লাহ তাআলা দুটো হাত দান করিলাম, যেই বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা 2টা চক্ষু দান করেছি, যেই বান্দা বান্দিকে আমি আল্লাহ 2টা পা দান করিলাম, যেই বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করিয়াছি, ও জাহান্নামের ফেরেশতা, 2000 বছর জাহান্নামকে তাপ দিলে হবে না, জাহান্নামকে আরো 1000 বছর তাপ দাও। আল্লাহ তাআলার আদেশ ক্রমে থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত। ও উম্মতের দল, আমরা জাহান্নামকে যে সহজ মনে করতেছি, জাহান্নাম কিন্তু এমন সহজ নয়। আল্লাহ তাআলা জাহান্নামকে 3000 বছর তাপ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করার পর জাহান্নামকে জাহান্নামের ফেরেশতা 3000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন ফাহিয়া সাউদা মুসলিমা, জাহান্নামের আগুন কালো কালার ধারণ করে ফেলবে। জাহান্নামের আগুন কালো কালার ধারণ করে আছে। ও বান্দা বান্দির দল, আমি মনে করতেছি দুনিয়ার মধ্যে চিরজীবন বেঁচে থাকবো, আমি মনে করতেছি গুনাহের কাজ করতেছি, নামাজ পড়তেছি না, ইবাদত বন্দেগী কিছু করতেছি না, নামাজ না পড়লে আমার পরিবার কিছু আমাকে বলে না। ও বান্দা বান্দি, তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায়, তখন কিন্তু তোমার মা তোমার সঙ্গে যাইবে না, তখন কিন্তু তোমার বাবা তোমার সঙ্গে যাইবে না, তুমি একা একা কবরের জগতে যাইতে হবে। এখন তুমি নামাজ পড়ো না, এখন তুমি ইবাদত বন্দেগী করতেছো না। যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাইবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাধন করতে হবে। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে গুলা ইয়াজালস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাখাসারাত আনহু আফহামুর রিজালি। বখা কুরআন কালামুল্লাহ বসানো, কদিমাস্তি কদিমাস্তি নয়নো, সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন, আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন। শুধু হুজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো হে জমিন। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে মাটি থেকে সৃষ্টি করিয়াছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে বানাইলাম,
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটির ঘরে আবার নিয়ে যাইব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ তাআলা মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করব। ও বান্দা বান্দি, এখন মন মতে জিন্দেগি যাপন করতেছি, মনে চাইতেছে গুনাহের কাজ করার জন্য, মনে চাইতেছে নামাজ না পড়ার জন্য, মনে চাইতেছে আল্লাহ তাআলার নাফরমানি করার জন্য। ও উম্মতের দল, এখন যে নাফরমানি করে করে জিন্দেগি যাপন করতেছো, যখন কবর জগতে যাইবা, যদি জাহান্নামের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হয়, ওই জাহান্নাম থেকে তোমাকে বাঁচাইবার মতন কাউকে পাইবা না। আল্লাহ তাআলার এক বান্দা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর আল্লাহ তাআলাকে বলতেছেন, ইয়া হান্নান ইয়া মান্নান, ওগো দয়ার মালিক, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না, আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া দেন। আল্লাহ তাআলার কাছে ওই বান্দা ডাক দিয়ে বলতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, এরকম ভাবে কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া বলতেছে, হে জিবরাইল, আল্লাহ তাআলাকে বলতেছে, না আল্লাহ আপনার এক বান্দা দুনি জাহান্নামের মধ্যে ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলা বলে, বান্দা, যেই বান্দা দুনিয়ার জমিনে গুনাহের কাজ করে করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম, ওই জাহান্নামের মধ্যে গিয়ে আমাকে বলে নাই, ও জিবরাইল যাও যাও আমার বান্দাকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসো। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর জাহান্নাম থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে তুলে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছেন। আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা ওই বান্দাকে জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিলেন। ও বান্দা বান্দি, এখন মন মতো জিন্দেগি যাপন করব না, নামাজ পড়তে মনে চাই না। যদি জান্নাত পাইতে চাও তাহলে নামাজ পড়তে হবে, যদি জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাও তাহলে নামাজ পড়তে হবে। আমি একটা হাদিস শুনে আমার আলোচনা শেষ করতেছি। রাহমাতাল লিল আলামিন বলতেছেন, সল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও, ওয়া সুমু শাহরাকুম, মাহে রমজানের রোজা আদায় করে নাও, ওয়া আতু যাকাতাকুম, এবং যাকাত আদায় করে নাও, ওয়া আতিউ যাতা আমরিকুম, নেই পরায়ণ বাদশার আনুগত্য করে নাও, ফাদখুলুল জান্নাহ। আল্লাহ তাআলা ওই 4 গুণ বিশিষ্ট ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করে জাহান্নাম থেকে মুক্তি হয়ে ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।